সকলকে রান্নাঘরে থাকার জন্য অনুরোধ করব। আজকের যে সন্দেশটা আপনাদেরকে কালাকাঁদ দেখাবো সেটা হবে আমসত্ত্ব কালাকাঁদ। তো আমসত্ত্ব কালাকাঁদ যেটা তৈরি করে দেখাবো, আপনারা হয়তো তৈরি করেছেন কিনা আমি জানি না। তো আমি যেভাবে তৈরি করছি আবার তৈরি করে খান, দেখবেন ভুলতে পারবেন না। এত সুন্দর হয় খেতে। সবসময় মনে হবে গিয়ে এটা করি, দোকানে চারিদিকে খুঁজে বেড়াবেন যে আমসত্ত্ব কালাকাঁদ কোথায় পাওয়া যাবে। তো পাওয়া যায়, কিছু কিছু দোকানে পাওয়া যায়, সবসময় সব দোকানে পাওয়া যায় না। তো এই যদি শিখে রাখেন, ইচ্ছে মতো এটা তৈরি করে খেতে পারবেন। সকলের সাথে থাকুন, থেকে আমি যেভাবে তৈরি করছি কালাকাঁদটা তৈরি করা দেখে নিন। আপনারা যখন খুশি এটা তৈরি করে নিতে পারবেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো গুঁড়ো দুধ দিয়ে তৈরি করে। আপনারা গুঁড়ো দুধ, লিকুইড দুধ যেমন খুশিভাবে তৈরি করতে পারেন। গুঁড়ো দুধ দিয়ে তৈরি করতে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। কারণ আপনারা যদি থাকেন দেখলেই বুঝতে পারবেন যে গুঁড়ো দুধ দিয়ে যে আমসত্ত্ব কালাকাঁদটা আমি তৈরি করছি কত অল্প সময়ের মধ্যে হয়। তো চলুন শুরু করে দিই। এখন আমি তৈরি করব আমসত্ত্ব কালাকাঁদ। তো এখানে আমি 1 কাপ জল গরম করে নিয়েছি আর দিয়ে দেবো 1 বাটি দুধ। এই যে একটু কম 1 বাটি দুধ দিয়ে দিলাম। আর একটু দেব, 1 বাটি হলো, এই বাটিটার 1 বাটি। আমি এখানে সরিয়ে রেখে দেবো। এখানে আমি 1 গ্লাস জল বসিয়ে দিয়েছি অল্প করে। এই যে দেখুন, আবার 1 বাটি দুধ দিয়ে আমি এখন ছানা তৈরি করে নেবো। দেখুন খুব সুন্দর গোলা হয়ে গেছে। আর আমি অল্প জল দিয়ে এই কারণেই করলাম, এখানে ছানা তৈরি করব। আর এটা ছানা কাটানো জল, আজকে ভিনিগার বা লেবু কিছু নয়, এই ছানা কাটানো জল দিয়ে আমি এটাকে ছানা কাটিয়ে নেব। ছানা কি সুন্দর দেখুন, ছানার জলে ছানা কেটে গেল। ব্যাস, এটাকে আমি আলাদা করে ছেঁকে নেব। আর এই দুধ বসিয়েছি, এটাকে এখানে ঘন হতে ছেড়ে দেব। এটাকে বেশ শুকিয়ে সুন্দর করে ঘন করে নেব। আমি দেখুন দুধ একদম পুরো ঘন হয়ে গেছে। এখানে দিয়ে দেব, বেশি না, 1 চামচ, আর এই চামচে 1/2 চামচ চিনি। মিষ্টি আপনারা আপনাদের ইচ্ছে মতো যতটা খুশি নিতে পারেন। ছোট এলাচের গুঁড়ো, আর এখানে যে আমি ছানাটা রেডি করে রেখেছিলাম সেই ছানা। এবার মিশিয়ে নেব খুব ভালো করে। এখানে দেখুন আমি ঘি মাখিয়ে রেখেছি, আর এই যে কড়াই থেকে এটা নেব। আর এখানে আমসত্ত্বগুলোকে ছাড়িয়ে রেখেছি। তো প্রথমে আমি এখানে দিয়ে দেব, এবার এই আমসত্ত্বগুলোকে আমি বসিয়ে দেব এখানে পরপর। ঠিক এইভাবে সাজিয়ে নিতে হবে।
আমি একটু মোটা করে তৈরি করছি, আপনারা চাইলে এর থেকে পাতলাও করতে পারেন। এর উপরে এই যে বাকিটা দিয়ে দেব। দেখুন কি সুন্দরভাবে আমি চামচ দিয়ে এটাকে সেট করে নিলাম। দিয়ে এটা যখন বেশ সেট হয়ে যাবে তারপর আপনাদের দেখাবো। দেখুন এই লেয়ারটাও। তো চলুন এটা রেডি হোক, এটা রেডি হয়ে যাক, তারপর আপনাদের দেখাবো। কালাকান্দটা আমি নিয়ে চলে এলাম, দেখুন কি সুন্দর সেট হয়েছে। তো এটাকে কেটে নেব আমি। এইভাবে তুলে নেব, কোনো চামচের ভেতরে যাচ্ছে না, সেই কারণে এখন এবার চামচ দিয়ে তুলে নেব। এই যে দেখুন, আমি যেরকম ছোট্ট যে আমসত্ত্বগুলো সেই রকম সাইজে কাটলাম। দুটো বড়, তিনটে বড় কেটেছি। দেখুন কি সুন্দর হয়েছে, দেখেছেন? অসাধারণ হয়েছে। আর এই যে আমসত্ত্বর যে কালাকাঁদ তৈরি করেছি, দেখুন অসাধারণ লাগছে। কালাকাঁদ তো আপনারা অনেক খেয়েছেন, কিন্তু এইভাবে আমসত্ত্ব দিয়ে কালাকাঁদ আশা করি খেয়েছেন কিনা জানি না, কমেন্ট করতে ভুলবেন না যদি খেয়ে থাকেন। আর কেমন হয়েছে আমার আজকে আমসত্ত্বর কালাকাঁদটা। আমসত্ত্ব দিয়ে কালাকাঁদ আশা করি ভালো লেগেছে। একবার অবশ্যই তৈরি করে খাবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আবার একটা নতুন কোনো রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন। রাধা রাধা।